আসসালামু আলাইকুম। একটা দৃশ্য দেখেন, দেখতেছেন? আমার পুরো ভিডিওটি আগে দেখবেন। পুরো ভিডিওটি না দেখে কেউ আমাকে নিয়ে মন্তব্য করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি বলতে চাচ্ছি যে আপনার সন্তানকে যে আপনি মাদ্রাসায় পাঠাইছেন সকালবেলা পড়াশোনা করার জন্য, আপনার সন্তানকে মানে তারা কি পড়াশোনা করাচ্ছে, নাকি আপনার সন্তানকে দিয়ে তারা বিভিন্ন গ্রামে গিয়ে মানে খয়রাত করাচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনার সন্তানকে দিয়ে কি বিভিন্ন বাড়িতে খরাত করানো হচ্ছে, না আপনার সন্তানকে দিয়ে পড়াশোনা করানো হচ্ছে? এই যে আজকে যে দৃশ্যটা আপনারা দেখতেছেন, এরকম প্রতিনিয়ত আমাদের বাড়িতে, আমি বাড়িতে আসার পরে দেখতেছি যে প্রতিনিয়ত মানে 5 থেকে 6টা মাদ্রাসার জন্য চাউল তোলার জন্য লোক আসে। তারা কিন্তু মাদ্রাসার জন্য চাউল তোলে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা কি বলে জানেন? আজকে আমাদের মাদ্রাসার মাহফিল আছে, কালকে আরেক গ্রুপ আসবে, তারাও বলবে যে আমাদের মাদ্রাসার মাহফিল আছে। এভাবে প্রতিনিয়ত তাদের মাদ্রাসাগুলো মাহফিল থাকে। এই মাহফিলের কারণে ছোট ছোট কোমলমতি শিশুদেরকে, যে শিশুকে আপনি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য দিচ্ছেন, সেই শিশুদেরকে বিভিন্ন বাড়িতে খরাত করানোর জন্য ফাটিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এই যে শীতের ভিতরে মানে শিশুরা কাঁপতেছে, তারা এসে বলতেছে আমাদের মাদ্রাসার মাহফিলের জন্য চাউল দিতে হবে কিংবা ডাউল দিতে হবে, এগুলো দিতে হবে। আপনার শিশুকে দিয়ে খরাত করানো হচ্ছে। আমার কথাগুলোকে মন দিয়ে শুনবেন, শোনার পরে কথা বলবেন। হ্যাঁ, মানে আজকে এখানে মাহফিল তো কালকে আরেক জায়গায় মাহফিল, আজকে এখানে মাহফিল কালকে অন্য আরেক জায়গায় মাহফিল। প্রতিনিয়ত বাংলাদেশে কিন্তু মাহফিল হচ্ছে। মাহফিল শুনে কতজন ব্যক্তি মানে সেই এটাকে কী বলে ফরজগার হয়ে গেছে, এলেম লাভ করছে কতজন ব্যক্তি। আপনি যদি আপনার পাশের যে গ্রাম আছে সেই গ্রামের কিংবা আপনার গ্রামের যে মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে যদি বাড়তি কিছু টাকা দিয়ে রাখেন, তাকে যদি বলেন যে আপনি প্রতি সপ্তাহে 10টা থেকে ওয়াজ শুরু করবেন, জুমার নামাজের আগ পর্যন্ত আমরা প্রতিনিয়ত আপনার কাছ থেকে ওয়াজ শুনবো, তাহলে কি আমাদের মাহফিলের প্রয়োজন হয়? মানে রাত্রে 11টা 12টা 1টা পর্যন্ত এভাবে মাহফিল হয়। মাহফিল শুনে কে একবারে মানে ইমানদার হয়ে গেছে? অথচ এই মাহফিলের নামে লক্ষ লক্ষ টাকা মানুষ কিন্তু হাতিয়ে নিচ্ছে। অনেকে কিন্তু ব্যবসা করে যাচ্ছে। এই মাহফিলগুলো যদি মানে মাহফিলগুলোতে যদি আপনি যান, আপনি দেখবেন যে সেখানে একটু ওয়াজ করা হয়, পরবর্তীতে বিনোদন করা হয়। হ্যাঁ, অমুকের কী হয়েছে, এখানে কী হয়েছে, সেখানে কী হয়েছে, এগুলো আবার কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই কথাগুলো। তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। একবার চিন্তা করেন আপনি, এই মাহফিলের নামে এগুলো হচ্ছে কেন? একটা ইউনিয়নের ভিতরে কি একটা মাহফিল হইতে পারে না? ধরেন একটা ইউনিয়নে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদের আপনার ইমাম সাহেব কিংবা কমিটি গিয়া যদি সেই এলাকার চেয়ারম্যানকে বলে যে আমরা আমাদের এই ইউনিয়নের ভিতরে একটা মাহফিল করব, একটাই মাহফিল হবে একটা ইউনিয়নের ভিতরে, তাহলে সবার কাছ থেকে টাকা পয়সা উড়িয়ে এক জায়গায় যদি মাহফিল হয়, একটা মাহফিল হয় 1 বছরের ভিতরে, ক্ষতি কোথায়? আজকে দেখা গেছে কি এই মসজিদে মাহফিল হচ্ছে, কালকে 1 গ্রাম পরে আরেক মসজিদে মাহফিল হচ্ছে। এত মাহফিল কেন? সব টাকা ইনকাম করার ধান্দা। আমার কথা কি বুঝতে পারছেন? আমি জানি আপনার কাছে মানে আমার এই কথাগুলো আপনার কাছে খারাপ লাগবে। এই যে কোমলমতি শিশুদেরকে প্রতিদিন বাড়িতে বাড়িতে ফাটিয়ে দেওয়া হচ্ছে, আপনি কি চান আপনার কোমলমতি শিশু কি এভাবে মানুষের বাড়িতে গিয়ে যায় ভিক্ষা করুক? সেটা কি আপনি চান? আশা করি সেটা আপনি চান না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা তোমরা কিছু খাইছো নাকি, তারা অনেক ক্ষেত্রে বলে যে না আমরা খাই আসিনি, আবার অনেক ক্ষেত্রে বলে যে আমরা কিছুক্ষণ পরে খাবো। জোহরের নামাজের আসরের নামাজ আজা দিয়ে ফেলে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তাদেরকে দিয়ে এসব কাজগুলো করানো হয়। তাই আপনার সন্তানকে যে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন, সে কি মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতেছে, নাকি আপনার সন্তানকে কোনো একজন ব্যক্তি গ্রামে পাঠা দিয়েছে চাউল ডাউল তোলানোর জন্য, সেটা একবার দেখবেন। আমার বিশ্বাস কোনো একটা মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে, যেই মানে বড় একটা পদে আছে, তার সন্তানকে সে কখনো এভাবে রাস্তায় এই যে চাউল ডাউল তোলানোর জন্য পাঠাবে না। পাঠাবে আপনার মতো আমার মতো যারা সাধারণ শ্রমিক আছে, আমরা যারা খেটে খাই, আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় দিয়েছি পড়াশোনা করার জন্য, আমাদের সন্তানকে পাঠাবে। আমি জানি আমার কথাগুলো টক লাগতেছে, আমি একজন মুসলমানের সন্তান, কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। প্রতিনিয়ত এবার মানে ফাটিয়ে দিচ্ছে। এগুলো এক ধরনের বিজনেস, এগুলো বন্ধ করতে হবে। কেন? আপনি মসজিদে ইমাম সাহেব নেই, তার কাছ থেকে আপনি ওয়াজ শুনতে পারেন না? আপনার মসজিদে খতিব নেই, তার কাছ থেকে আপনি ওয়াজ শুনতে পারেন না? কেন লাখ লাখ টাকা ভাড়া করে একজন ব্যক্তিকে আনিয়ে আপনি ওয়াজ করাইতে হবে? তাকে মানে 30,000 35,000 টাকা দিয়ে দিতে হবে। অথচ আপনার মসজিদের যে ইমাম সাহেব আছে তার বেতন হচ্ছে কত? 6,000 7,000 টাকা। কেন এগুলো? এই দুই মুখনীতি কেন? এগুলো বাদ দিতে হবে সমাজ থেকে। আল্লাহ হাফেজ।